নমস্কার বন্ধুরা, আজকের এই বিশেষ ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজ আমরা কথা বলবো ফলহারিণী কালী পুজো উপলক্ষে কোন ফল নিয়ে কি ছোট্ট টোটকা করলে মা কালীর কৃপা পাওয়া যায় সেই বিষয় নিয়ে। অনেকেই বিশ্বাস করেন ভক্তি ও নিষ্ঠার সঙ্গে এই ছোট্ট উপায়গুলি করলে সংসারের অশান্তি দূর হয়, মন শান্ত থাকে এবং অর্থনৈতিক বাধাও ধীরে ধীরে কাটতে শুরু করে। প্রথমেই বলে রাখি, এই টোটকাগুলি সম্পূর্ণ ভক্তি ও বিশ্বাসের বিষয়। কাউকে কষ্ট দিয়ে বা খারাপ উদ্দেশ্য কখনো কিছু করবেন না। এবার চলুন জেনে নেওয়া যাক। প্রথম টোটকা হলো কলা দিয়ে ফলহারিণী কালী পুজোর দিন সন্ধ্যাবেলা মা কালীর সামনে দুটি পাকা কলা রেখে নিজের মনের ইচ্ছা মনে মনে বলুন। তারপর সেই কলা গরিব কাউকে দান করে দিন। বিশ্বাস করা হয় এতে সংসারের অশান্তি কমে এবং আটকে থাকা কাজ ধীরে ধীরে সম্পূর্ণ হয়। দ্বিতীয় টোটকা হলো আপেল দিয়ে একটি লাল আপেল মা কালীর চরণে স্পর্শ করিয়ে বাড়ির উত্তর দিকে রেখে দিন। এক রাতের জন্য পরের দিন পরিবারের সবাই একটু করে খেয়ে নিন। অনেকে মনে করেন এতে নজরদোষ ও নেতিবাচক শক্তি দূর হয়। তৃতীয় টোটকা হলো ডালিম বা বেদানা দিয়ে যাদের বাড়িতে বারবার অর্থ সমস্যা দেখা দেয় তারা মা কালীর সামনে একটি ডালিম রেখে জয় মা কালী 11 বার জপ করুন। তারপর সেটি প্রসাদ হিসেবে গ্রহণ করুন। বিশ্বাস করা হয় এতে ধীরে ধীরে ভাগ্য উন্নত হয়। চতুর্থ টোটকা হলো আঙুর দিয়ে সবুজ আঙুর একটি সাদা কাপড়ে বেঁধে ঠাকুর ঘরে কিছুক্ষণ রেখে দিন। এরপর ছোট্ট বাচ্চাদের মধ্যে তা বিলিয়ে দিন। অনেকে বলেন এতে পরিবারের ঝগড়া ও মানসিক চাপ কমে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, ফলহারিণী কালী পুজোর দিন কখনো বাসি ফল দেবেন না। যে ফল দেবেন তা যেন পরিষ্কার ও তাজা হয়, কারণ ভক্তির সঙ্গে পবিত্রতাও খুব গুরুত্বপূর্ণ। বন্ধুরা, মনে রাখবেন শুধু টোটকা করলেই হবে না, মনের ভক্তি, সৎ কাজ এবং অন্যর ভালো চাওয়াটাই সবচেয়ে বড় উপায়। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় মা কালী।